জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া ও আদামরি পাক ধরিয়া গেছে দাড়ি দন্ত বাসে গোটা আচারি সমন জারি গিয়াছে করিয়া রে সোনার জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া নবীর ইশকে জানো দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা মাশাআল্লাহ আল্লাহু আকবার ওয়া আলা আলি সাইয়্যিদিনা যখন তোমার ডাক পড়িবে এবারই ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ সালিহি সাল্লু खेरा न कर सका मगरिब की दानिश सुरमा था आद का मेरा खाके मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमा हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि वालिही। হাসামপুর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা 26তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি চিনি স্যার ঠিক আছে চিনির দলে নাই চিনি খাই না তারপরে মশা একটা বুঝছি দেখছেন এই দেখ হুজুর সবাই লাগে দোয়া করে তো আমার লাগে একটু দোয়া করে দিক তা আমি দোয়া করে দিলাম যা চলে যা এত মানুষের ভিতরে আবার কামড় দিতেছি চিনি খাবার দিছি রক্ত তো মিষ্টি ওর কথা না। আজকের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাসুদ মিয়া সাহেব বিশিষ্ট মুরব্বী অত্র মাদ্রাসা পরিচালনার সম্মানিত সভাপতি
আজকের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ এবং আল্লামা, আজকের প্রধান অতিথি আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহ আলী, সম্মানিত আলোচক বৃন্দ, উলামে হযরত, সকলের প্রতি মোবারকবাদ। বসে আছেন এখানে সম্মানিত এলাকার মুরব্বীবৃন্দ, এলাকাবাসী, মহল্লাবাসী, কলিজার টুকরো যুবক ভাইগুলি, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা। আমার মনে হয় অনেক মহিলারাই ঘুমায় পড়ছে। হ্যাঁ, এত রাত্রে মহিলারা বসে থাকার কথা না, স্টার জলসা থাকলে থাকতো। আপনি বাড়ি যায় সবাই লাইট মেরে দেখেন, সব ঘুমায় পড়ছে, খালি দুই চারকে বুড়া বেডি এরা বয়ে রয়েছে। একার চিন্তা হলো যে মরি তো যাবো, তো একটু ওয়াজ হইনি মরি। যেটি জোয়ান আছে এটি চিন্তা করছে মরা দেরি আছে, এই বছর হুজুর যাক পরেও আসুন, মানে এ তারা ঘুমাই পড়ছে। যাক, শুকরিয়া করি আল্লাহর দরবারে যে আমাদেরকে রাত তাহাজ্জুদের প্রায় অক্ত সময় পর্যন্ত আল্লাহ আমাদেরকে বসিয়ে আল্লাহর বেহেশতের বাগানের মেহমান হিসেবে আল্লাহ কবুল করেছেন। অনেক মানুষ থেকে বাছাই করেছেন। একসাথে বলি আলহামদুলিল্লাহ। শুকর গুজার করি সে আল্লাহ, যিনি শ্রেষ্ঠতম রাসূল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালিন, হাবিবুল্লাহ, আল্লাহর পেয়ারা মেহবুবের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল বলো। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করলে, কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো, কেন তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে মানো না সেটাও বলো। আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, সুবিন্যস্ত করেছেন, ফাআদালাক, শক্তিশালী করেছেন। কে করেছে? একসাথে বলেন কে? জোরে বলেন কে? সনাতনীরা শক্তি বাড়ানোর জন্য শিবের পূজা করে। কিসের পূজা করে? শিব। তারা মনে করে এই শিব আমাদের ভগবান, সে আমাদেরকে শক্তি দেয়। যৌন শক্তি বাড়ানোর জন্য লিঙ্গ পূজা করে। কি মনে করেন আপনারা? আউযুবিল্লাহ কর আর নাউযুবিল্লাহ কর, তারা তো করে, ঠিক আছে না ভাই? তারা ভাবে এটা পূজা করলে মনে হয় আমার শক্তি দিব, শয়তানে আসে। কারে কি বলো? একসাথে বলে সব কিছুর মালিককে। আমরা সব কিছুর জন্য কার কাছে চাই? তাতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ নেই। প্রিয় উপস্থিতি, রব্বে কারীম হচ্ছেন আমাদের সব কিছুর দাতা। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো। অথচ আমি তোমাকে সৃষ্টি করছি, সুবিন্যস্ত করেছি, সুঠাম করেছি। ফি আই সূরাতিম মা শাআ রাকাবাক। আমি আমার ইচ্ছা অনুযায়ী
আমার পছন্দ অনুযায়ী আমি তোমার স্রোত সৃষ্টি করেছি। এই যে মানুষ দেখতেছেন, আমার দিকে তাকাবেন, এই সুন্দর ত্বক, সুন্দর করে চোখ, নাক, কপাল, ভুরু, মোষ, দাড়ি, ঠোঁট, এই থুতনি, স্ট্রাকচার, কান, মাথা, হাত, পা, সব কিছু আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের কুদরতি হাতে আল্লাহ সাজিয়ে 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 তৈরি করলেন। আরো জোরে 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 জোরে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আল্লাহ আমাদের আগে জিন জাতি বানাইলেন। বালাগঞ্জবাসী জিনদেরকে আল্লাহ পৃথিবীতে আবাদ করার জন্য জায়গা করে দিলেন। খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। মোমবাতি জ্বালাবেন, মোমবাতির উপরে দেখবেন হলুদ আগুন, তার উপরে দেখবেন সবুজ সবুজ, তার উপরে ধোঁয়া। ওই ধোঁয়া থেকে আমার রব আমার আল্লাহ জিন জাতি বানাইলেন। জিন জাতির আদি পিতার নাম ছিল তারান্নুস, তার উপাধি ছিল আবুল জিন। ৬০,০০০ বছর এই পৃথিবীতে বেঁচে ছিলেন। জিনদেরকে আল্লাহ লম্বা লম্বা হায়াত দেয়। কোন জিনের হায়াত আছে ৫,০০০, ১০,০০০, ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০ বছর পর্যন্ত জিনরা বেঁচে থাকতো। আল্লাহ নবীর দরবারে এক জিন এসে সালাম দিলেন। হযরত ওমর সাথে পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিলেন, গম্ভীর ভাষায় সালাম আসলো। নবী বলেন, ওমর দাঁড়াও। কোন মানুষের সালামের আওয়াজ না, এটা জিনের আওয়াজ মনে হচ্ছে। জিন সামনে দাঁড়ায় গেল। নবীজি বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম হিম। তোমার বাবার নাম কি? বলে, হাম। তার বাবার নাম কি? বলে, তার বাবার নাম তালখিস। তার বাবার নাম কি? বলে, তার বাবার নাম ইবলিস। ইবলিসে চিনছেন নি আপনারা? যদি দেখা সাক্ষাৎ পাইতাম তো যে বাঙালি পোলাপান যে কি বাটাম সালামটা বলে দিত, কি কথা লেখে বাঙালিরা যদি ওরে পাইতো, ওরে বাটাম চালাল। জীবনে কোনো কোথাও এরকম বাটাম চালানোর নসিব হইতো না যদি আমরা দেশের পোলাপানে পাইতো। কিন্তু ভাগ্যিস ও আর এখন মানুষের সুরত ধরতে পারে না, কিন্তু আসে এখনো। শতান এখনো আছে, পরে ওয়াজে বলতেছি। মুসলমান খুব মনোযোগ দিবেন। প্রিয় নবী বললেন, হিম, তাহলে তুমি ইবলিসের পোলার ঘরের পোলা। হিম ডাকতে বলে, হায় ইয়া রাসূলুল্লাহ, তুমি কি আইছো আমার সাথে শয়তানি করার জন্য? বলে, না হুজুর। কেন আসছো গো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছি। শয়তান, শয়তানের নাতি ফুতি, শয়তানের ফুতি হয়েছে কালমা পড়ার লেগে। নবী বললেন, তোমার বয়স কত? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত তবে আমি জানি না, কিন্তু আদম সফিউল্লাহর 2 সন্তান হাবিল আর কাবিল আকলিমা নামক এক সুন্দরী মহিলারে নিয়ে মারামারি লাগাইলো। একজন আরেকজনকে হত্যা করলো। ওই সুন্দরী বেডির জন্য তারা মারামারি করে একজনকে মেরে ফেললো। নবীজি, ওই সময় আমি পাহাড় দিয়ে কেবল হাঁটা চলাফেরা শিখেছি। আমি ছোট্ট বালক, তখন শুধুমাত্র দৌড়াদৌড়ি করি।
বয়স কত এবার চিন্তা করে। ও সব নবীর জমানা দেখছে, কোন নবীর জমানা ওর বাদ যায় নাই। শেষ সময় আমার রসুলের কাছে এসে ধরা পড়ে কয়, হুজুর কালেমা পড়ব। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহারাতে ফুটলো রে ফুল, ফুল বাগানের লাগা, সাহারাতে ফুটলো রে ফুল। নবীর দরবারে হিম কালেমা পড়লেন। আল্লাহ নবী তাকে সূরা ফাতিহা শিখাইলেন, ইখলাস শিখাইলেন, কাফিরুন শিখাইলেন, সূরা ফালাক এবং নাস শিক্ষা দিলেন। হযরত ওমর বললেন, নবী বললেন হিম গোত্রের মধ্যে কালেমার দাওয়াত দাও। হযরত ওমর বললেন, কোনদিন আসছে নবীর কাছে আসছিল কিনা আমার জানা নাই, তবে মুসলমান হয়ে এসে চলে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এত হাজার বছর হায়াত পাইল, কিন্তু আল্লাহর সাথে প্রেম হলো না। কার সাথে প্রেম হলো না? কারণ কি? ওরা আগুনের তৈরি বিদে, ওরা উগ্র, ওরা বদমেজাজি, খালি ফাসাদ করে, মারামারি কাটাকাটি করে, অন্যায় করে, জুলুম করে। ওরা পৃথিবীতে জিনদের মতো এত অন্যায় কোন জাতি করে না। জিনেরা যত অন্যায় করে অন্য কোন জাতি এত অন্যায় করে না। জিনদের সাথে আল্লাহর কোনো প্রেম হলো না। যদি প্রেম হইতো তাহলে জিনদের মধ্যে খাজা বাবা আজমিরি থাকতো, জিনদের মধ্যে হুজুর গাউসে বাগ থাকতো, জিনদের মধ্যে শাহজালাল আমিনী থাকতো, জিনদের মধ্যে মুজাদ্দিদ আল ফেসানি হিন্দি থাকতো, জিনদের মধ্যে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী থাকতো, জিনদের মধ্যে শাইখ সোহরাওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহি থাকতো, জিনদের মধ্যে নিজামউদ্দিন আউলিয়া থাকতো, জিনদের মধ্যে সাহেব কেবলা ফুলতলি থাকতো। কথা কন না কেন? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। মানুষ ছাড়া বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, কারোর সাথে আল্লাহর প্রেম হয়নি। জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, ফেরেশতাদের সাথেও হয় নাই। বলে হুজুর এটা কি বললেন? হ্যাঁ, কোটি কোটি বছর তারা ইবাদত করতেছে কিন্তু প্রেম হয় না। বলে হুজুর কেমন? ফেরেশতারা একদিন বললো, ইয়া রাব্বি, তুমি মানুষকে এত আদর করো কেন? একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কাদেরকে আদর করে? আমরা রে। যারা বলেন কাদেরকে? আমরা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। আমরা হলাম আল্লাহর খলিফা। মসজিদে জুতা চুরির লেগে কথা কন না কেন? জোরে বলেন। সুদ খাওয়ার লেগে, ঘুষ খাওয়ার লেগে। আমার দেশে বহু সুদে হাজি আছে, ঘুষে হাজি আছে। কি কথা কন না কেন? সুদে হাজি, ঘুষে হাজি, সুদে হাজি, ঘুষে হাজি, সুদে হাজি, ঘুষে হাজি। ঘুষে হাজি বুঝেন নাই? ঘুষি 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 করে হাজি না, কিন্তু ঘুষ খাওয়া হাজি। বহু ঘুষ খাওয়া হাজি আছে। শেষ জীবনে চিন্তা করলো পাপ টাপ করছি, একটু মক্কা মদিনাতে ঘুরে আসি। মক্কায় যায় ঘর ধরে কাল দে, শয়তানে আসে আর কেউ উড়ে চিটা। তুই আমার সাথে বড় চিটা। আমি যা কল্পনাতে করিনি তুই তাই করছিস। মানুষের পাবলিকের টাকা মাইনে দিয়ে কাবা করে কান দুস, কত বড় চিটার। কথা কর না জোরে বলে। সুদে হাজি, ঘুষি হাজি, শয়তান এনে দিয়ে হাসে, বাপরে বাপ। কোলর টাওয়ার থাকে, কোলর টাওয়ার, মক্কায় গেলে কোলর টাওয়ার, প্রত্যেক দিনে 1 লাখ টাকা খরচা। এনে আর কি হজ করবার যায় না, পিকনিক করবার যায় না, জানি না। ভালো নাই তাই উচিত কথা মা হইবে যা, গরম বাতি মিলাইবে যা।
ডাল ভাতে কুটুম গেছে। কিয়ামত পর্যন্ত হজ করবে, কাবা তওয়াফ করবে, কবুল হবে না, কারণ তার রক্ত হারাম, তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার পানিও হারাম। কি কথা কন না কেন? সব হারাম। ওর সাথে আমার দেশের রিক্সাওয়ালা ভালো, যে ছেলে বিসিএস কমপ্লিট করিয়া ঘুষ ছাড়া টাকা চাকরি দেয় না, যে ছেলে বিসিএস কমপ্লিট করে ওসিএসপি ডিসিএসপি সিসি তারপরে কি কয় আপনার সচিব টচিব এসে বড় আমলা কামলা চামলা হয়েছে, কিন্তু টাকা ছাড়া কথা বলে না। আল্লাহর কসম করে বলতেছি, ঘুষ খায় অন্যায় করে, গরিব মানুষের চোখের পানি ধরে, কৃষকের অর্থ বুঝে খায়, মানুষের টাকা পয়সা চুরি করে মাইরে ধরে খায়, সরকারি সম্পদ চুরি করে খায়। আল্লাহর কসম করে বলতেছি, ও 1000 বছর ইবাদত করবে, কবুল হবে না, কারণ পানি হারাম, খাবার হারাম, পোশাক হারাম, ঘর হারাম, বাড়ি হারাম, সব হারাম। কথা কন না কেন? এটা হইতারে বাসনা, আমি কিছু বুঝলাম না। এটা হয়েছিল আমি বুঝলাম না। আপনার কথা তো মজা লাগে। মজা লাগে, মজা লাগে। কথা তো সত্য, সত্য কথা ইমানদারদের কাছে মজা লাগে। কথা ঠিক আছে না ভাই? আর আমাদের এই ওয়াজে কিন্তু এই গুছি আর সুইদে বসে না, জানে যে হুজুর আজকে বাটাম চালান দিবে, এই জন্য বসে না। হেরা পলাই চলে বাদ যায় খেতাবড়ি দেখবো, কিন্তু আর শুনে লাভ নাই। এর কাছে ওয়াজ ভালো লাগে না। ভালো কেন লাগবে? দিন তো মরে গেছে, ভিতরের না মরে গেছে। কি কথা কন না কেন? এই জন্য ভালো লাগে না। এই জন্য ইমানদার যারা, তাদের কাছে হক কথা, কোরআনের কথা, রসুলের কথা, হাদিসের কথা ভালো লাগে, মজা লাগে, মজা লাগে। কি কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার সনে। হায়রে প্রেমের ডরি বান্ধরে মদিনার সনে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর সাথে ফেরেশতাদের প্রেম হলো না। ফেরেশতারা ডাক দেখে, রাব্বি মানুষ এত ভালোবাসো কেন? আমরা তো ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমার তাসবিহ করলাম, জিকির করলাম, ফিকির করলাম, তোমার ইবাদত করলাম, তারপরেও কেন তুমি মানুষের এত প্রাধান্য দাও, খলিফা বানাইলা, ভালোবাসো কারণ কি? আল্লাহ ডাক দিলেন, ফেরেশতারা কি কারণে ভালোবাসি জানতে চাও? বলে হ্যাঁ। আল্লাহ বলেন, ও ফেরেশতারা রে, কাম দিলাম, ক্রোধ দিলাম, লোভ দিলাম, মোহ দিলাম, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, আমি আল্লাহ সব পজিটিভ তাদেরকে দিলাম, আবার সাথে নেগেটিভ দিলাম। আবার পিছনে তাদের পিছনে একটা আজাজিল শয়তানও লেগে আছে। এত কিছু আমার বান্দা এক পাশে ফেলাইয়া, শয়তানদের লাথি মারিয়া আমার বান্দা চাইয়া দেখ, ওরা রাত 3টা পর্যন্ত বসে বসে মাহফিলে ওয়াজ শুনে, আমি খোদার জিকির করে, আমার রসুলের দুরূদ শরীফ পড়ে, ওরা আমার হকের কথাগুলি শুনে শুনে দিল উৎফুল্ল করে। ফেরেশতারা ওরা ইচ্ছা করলে বাড়ি যায় খাতা বড়ি দিয়ে ঘুমাইতে পারতো, কিন্তু ঘুমাই নাই। ইচ্ছা করলে ঘরের মধ্যে যায় ঘুমাইতে পারতো, টেলিভিশন মোবাইল টোবাইল দেখতে পারতো, বেডি বুড়ি নাচ দেখতে পারতো। আমার বান্দা ইচ্ছা করলে বেডি নাচ দেখতে পারতো, গান শুনতে পারতো, দুনিয়ার আকাঙ্ক্ষ কাম করতে পারতো। আমার সন্তান, আমার বান্দা ইচ্ছা করলে পতি তলায় যায় পতিতার সাথে আরামাস
করতে পারত, কিন্তু আমার বান্দা তা করে নাই। দেখ আমার বান্দা জান্নাতের বাগানে বৈশা বৈশা কথা শুনতেছে। আমি আল্লাহর কথা শুনেই গভীর রাত্রিবেলা ঘুম হারাম করে ওরা বসে রয়েছে। তোমরাই বলছিলা মানব বানাইও না, এরা মারামারি কাটাকাটি করবে। দেখো আমার বান্দারা আমার জিকির করে, আমার ওয়াজ শুনে, আমার কথা শুনে, আমার কোরআনের কথা, আমার একত্ববাদের কথা শুনে তারা উৎফুল্ল হয়। ফেরেশতারা রে, সেই জন্য আমি আমার বান্দাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করলাম। এই জন্য আমি আমার বান্দাদেরকে ভালোবাসি। ফেরেশতারা তোমরা তো নেগেটিভ দেয়নি, কাম দেয়নি, ক্রোধ দেয়নি, বউ দেয়নি, ফ্যাট দেয়নি, সংসার দেয়নি, খোদা দেয়নি, খাবার দেয়নি, কিচ্ছু নাই তোমাদের। তোমরা খালি ইবাদত করো, 24 ঘন্টা আল্লাহ আল্লাহ জিকির করো, এটাই তোমাদের কাজ। আর কিচ্ছু তো তোমাদের নেই। তোমাদের তো দুনিয়াদারি চিন্তা নেই, বউর চিন্তা নেই, পোলাপনের চিন্তা নেই, টাকা পয়সার চিন্তা নেই, খাবারের চিন্তা নেই, ফ্যাটের চিন্তা নেই। কি কথা কর না ফেরেশতারা কয় আল্লাহ তাহলে আমরাও ওরকম কিছু বানাই দাও। আমরাও তাহলে মানুষের গুণাবলী দাও, দেখে আমরাও এরকম ইবাদত করব। ফেরেশতারা এই কথা বলার পরে আল্লাহ বলেন ঠিক আছে, তাহলে বলো কে যাবা? তোমাদের মধ্যে কাকে নিয়োজিত করবা সে পৃথিবীতে যাবে, আমি তাকে মানবীয় গুণাবলী দিব। ফেরেশতারা নিয়োজিত করলো 2 জন ফেরেশতা, একজনের নাম হারুত আর একজনের নাম মারুত। এই কোরআনে সূরা বাকারাতে তাদের নাম আছে হারুত ওয়া মারুত। এই কোরআনে 2 জন ফেরেশতার নাম আছে হারুত আর মারুত। এই হারুত আর মারুতকে আল্লাহ মানবীয় গুণাবলী দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। ফেরেশতারা চ্যালেঞ্জ করলো আমরা মানুষের গুণাবলী দেওয়ার পরেও আমরা তোমার ইবাদত করব, তোমাকে ভুলে যাব না, মানুষের চাইতে ভালো কাজ করব। আল্লাহ বলেন ঠিক আছে পাঠাই দাও। কারে বানাবা? হারুত ওয়া মারুত। 2 হারুত আর মারুত আইছে। আল্লাহ কাম দিল, ক্রোধ দিল, লোভ দিল, মোহ দিল, কামনা বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, ক্ষুধা, যাতনা বাতনা, সুখ দুঃখ, আনন্দ বেদনা, এই পেট টেট, খাবার টাবার, যৌন শক্তি, মনের কামনা বাসনা, আল্লাহ সব দিয়ে যখন হারুত মারুতরে দুনিয়াতে পাঠাইছে, দুনিয়াতে আসার পরে কিছুদিন যাওয়ার পরে ওই এলাকায় একটা জোহরা নামক সুন্দরী বেডি ছিল। এই সুন্দরী বেডি দেখে হারুত মারুত কয় হাই হ্যাঁ সুন্দর রে। সুন্দর রে, সুন্দর রে। সোলা কলা চিনেননি? সোলা কলা এটা বাজারে নিলে খালি মাসি বোন 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 ব্যা 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 করে। বেপর্দা নারী এরকম সোলা কলার মতো। কি কথা কর না কেন? ওটার উপরে মাছি বসে, মাছি মাছি মাছি। ওটা ঘরে নিয়ে আসলে ও মাছি বইতে থাকবো, মাছি মাছি মাছি। উচিত কথার ভাত নাই। ঢাকা শহরে কনসার্ট হলো স্টেডিয়াম মাঠে। পাকিস্তানের কোন শিল্পী আসলো, কি বলে গান গায়, আমি জীবনে একটা গান তার শুনি নেই। বাংলাদেশে আর এক বক্তা আমার ভাই সাহেব খালি নায়ক এগারো ওয়াজ করে। আমি বুঝলাম না এত নায়কের নাম কেমনে জানে আর এগারে কেমনে দেয়, আমি বুঝি না কিছু ভাই। তা আমার বুঝ আসে না। আমার তো মোবাইল টোবাইল আছে। আমি এই বাংলাদেশের 2-4 বই আগে ছোট সিনেমা দেখছিলাম। ও তার 2-1টার নাম মনে থাকলেও আসে, না হলেও আছে। ওইগুলো ছাতা দেখার টাইম নাই। চিন্তা করেন আজকে আপনাদের এখানে 4 নম্বর মাহফিল চলতেছে, বিশ্বাস করবেন? একসাথে বলেন আল্লাহু আকবার। সন্ধ্যার সময় যেভাবে ওয়াজ করছি, রাত 3টের সময় ঠিক ওই রকমই ওয়াজ করতেছি। এমনি এমনি হয়, আল্লাহ বরকত ছাড়া এটা সম্ভব না। 2টা মাহফিল করে এই মানুষ শীতে পড়ে যায়, একটা মাহফিল করে পরে কথা কথা কি কথা কর না কেন? দয়া কার? 4 নম্বরটার মুসল্লি খুব পাইছি, করা মুসল্লি। এটার ঘুম টম নাই, এরা চুপচাপ চাইয়া বই রয়েছে। ঘটনা কি, রাত 3টের সময় ঘুম আসে না। একসাথে করেন আল্লাহু আকবার। মুসল্লিরও পাওয়ার আছে, বালাগঞ্জের লোকের পাওয়ার আছে, বোঝা গেল। তাজা তাজা মাছ খাইতো।
খুব মনোযোগ দেন, আল্লাহ মাফ করুক। এই ঢাকা শহরে কনসার্ট হলো, পাকিস্তানের কোন শিল্পী আছে, বাপরে বাপ, আমরা বাংলাদেশের ঢাকা, গুলশান, বনানী, টনানি, অনানি, ফনানি, আনকে চিপা মানকে চিপা, যেখানে যত এলিস লেডিস চব্বিশ মন্টি যা ছিল, উরে বাপরে বা, আদারে বাদারে আদাল্লে বাদাল্লে, আছে কি ফাঁসে কি, ইজলে ফিজলে, প্যান্ট পরে শার্ট পরে গেঞ্জি গাইতে, বাপরে বাপ, গান শোনার লাগাইছে, মা আইছে, মেয়ে আইছে, দাদি আইছে, নানি আইছে, খালা আইছে, বুবু আইছে, 14 গোষ্ঠী আইছে, সাথে আবার লেডা আইছে, লেডিও আইছে, টুনা আইছে, টুনি আইছে। কি কথা কেন না, গায়কে গান গায়ের বেটিরা নাচে, উরে শতান কোথাকার, শয়তানে হাসার করে, ওরে চাচি, ওরে দাদি, ওরে নানি, ওরে খালা, ওরে আপা, ভালো করে চালা। ওরকম বেড়ি যদি আপনার কপালে ভাগ্যে একবার বউ হিসেবে পড়ে, তাহলে কপালের উপর ঠাডা পড়বে, ঠাডা। আপনি চিন্তা করেন কত পরিমাণে বেহায়া আমাদের দেশে আছে, আপনি কল্পনা করতে পারবেন না। এত ওয়াজ নসিহত, তারপরে যে এত পরিমাণে বেহায়া আমাদের বাংলাদেশে আছে, আমি কল্পনাও করি নাই। বাংলাদেশের প্রত্যেক জেলায় জেলায় করে এক একটা কনসার্ট দিয়ে দেখেন যে প্রত্যেক জেলার ভিতরে কি পরিমাণ বেহায়া আছে। প্যান্ট নিয়ে পরে শার্ট নিয়ে গাইতে, ওর আমার প্যান্ট নিয়ে গেল, শার্ট নিয়ে গেল, গেঞ্জি নিয়ে গেল, মাথার ক্যাপ নিয়ে গেল, এই ঘড়ি নিয়ে গেল, এইটা নিল, সেটা নিল, জুতা নিল, কয়েকদিন পরে জাঙ্গিটাও নিয়ে চলে যাবে। পুরুষ মানুষের আছে কি ছাতা? কিছুই তো নাই। ও সব প্যান্ট ফুন যা আছে সব নিয়ে গেল, খালি আমরা হুজুর কাছে জুব্বাটা নিতে আরে নাই। আমরা জুব্বাটা নিতে আরে নাই। চা খাইলে গলাটা দাঁড়াইলে, দাঁড়ামু চলবে, সারা রাত্র চলবে, বলছে বলো চলবে, আরো জোরে, জোর হয় না কেন? মার্কা কি? মার্কাও চলবে। রাত শেষ, বক্তাদের কিতা করবেন কত। আল্লাহ জিগিরে টান দিব, আচ্ছা পরে 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 জিগির লাস্টে ওই তো इसमें जात अल्लाह 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল। আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে পড়ল না। আল্লাহ আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে পড়ল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 জবান খুলে কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়।
আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবী ছিল মাছে তারে গিলে ফেললো ইউনুস তোমার নবী ছিল মাছে তারে গিলে ফেললো মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ মূসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো মূসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় পুইরা সুরমা হইল মূসা কেন পড়লো না আল্লাহ পাহাড় পুইরা সুরমা হইল কানে পড়ল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলা যাবে কি মারহাবা হারুত আর মারুত দুনিয়াতে আসার পরে জোহরা নামক এক সুন্দরী মহিলা সৌন্দর্য দেখে হারুত আর মারুতকে সুন্দর রে তারা যে ফেরেশতা এই কথাটা তারা ভুলে গেল ফেরেশতারা আসমান দেখলো জমিন দেখলো আল্লাহ সৃষ্টি দেখলো জান্নাত জাহান্নাম তারা দেখাইলো আল্লাহর কুদরত তারা সচক দিয়ে দেখে আসার পরেও মানবীয় গুণাবলী যখন দিছে তারা ফেল করে বসলো সুন্দরী নারী জোহরার প্রেমে পাগল হয়ে গেল ওই সুন্দরী নারীকে জানার প্রস্তাব দিল জোহরা ডাক দিয়ে বলল হারুত আর মারুত তুমি আমরার সাথে জেনা করতে পারো কিন্তু শর্ত হলো আল্লাহ এক অস্বীকার করা লাগবে তোমরা বলবা আল্লাহ নাই
হারুত মারুত ডাক দে বলল, না রে জোহরা, আমরা তো আল্লাহ দেখে আসছি, অতএব আল্লাহকে অস্বীকার করার মতো কোনো সুযোগ আমাদের নাই। তখন জোহরা ডাক দে বলল, হারুত আর মারুত, তাহলে একটা কাজ করো, তোমরা যদি মদ পান করতে পারো এবং একটা বালক আছে, এই বালক সন্তানটাকে যদি তোমরা হত্যা করো, তাহলে আমি তোমাদের দেহ দিয়ে দেব, তোমাদের সাথে জিনা করব। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? এখানে অনেক যুবক আছে, যদি ইচ্ছা করে তাহলে পতিতলে যে টাকার বিনিময়ে সে জিনা করতে পারে। যখন এই যুবক আল্লাহর ভয়ে নিজেকে নিবৃত রাখবে, আমার রাসূল বললেন আমার আল্লাহ খুশি হইয়া তাকে হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহর জায়গা করে দেবে। ওই যুবকের সাথে আল্লাহর প্রেম হবে, প্রেম প্রেম প্রেম, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। এই জন্য ফেরেশতারা ফেল মেরে গেল। এই ফেরেশতা দুইজন মদ পান করলো, একটা বালককে হত্যা করলো, তারপরে জোহরার সাথে জিনা করলো। আল্লাহ ডাক দিয়ে বলেন, হারুত আর মারুত, দুনিয়াতে তোমরা মানবীয় গুণাবলী দিয়ে পাঠাইলাম, দুনিয়ার একটা সামান্য সুন্দরী বেটি দেখে তোমরা পাগল হইয়া আজকে মধু পান করলা, বালক হত্যা করলা, আবার জিনাও করলা। আমি আল্লাহ পাক আমার জায়গা পাক, হারুত আর মারুত আর কোনদিন তোরা আসমানে আসতে পারবি না, আসমানের দরজা তোদের জন্য বন্ধ করে দিলাম। হারুত আর মারুতের জন্য আল্লাহ আসমানের দরজা বন্ধ করে দিয়ে বলেন, কোনদিন আর আসমানে আসতে পারবি না, যেহেতু তোরা নাপাক কাজ করে ফেলছো, যেহেতু তোমরা মদ পান করেছো, মানুষ হত্যা করেছো, অতএব আর তোমরা আসতে পারবা না, তোমরা নাপাক হয়ে গেছো। আল্লাহ বলেন, হারুত আর মারুত, তোমরা কি দুনিয়া চাও না আখেরাত চাও? বলে, রাব্বি আখেরাত আমরা চাই। আল্লাহ বলেন, হারুত আর মারুত, তাহলে শোনো, কিয়ামত পর্যন্ত তোমরা দুনিয়াতে শাস্তি ভোগ করতে থাকবা। বলে, আল্লাহ তাও মানলাম, তারপরও আমরা আখেরাতে আমাদের শাস্তি দিয়েন না, আমরা আখেরাত চাই, দুনিয়া আর চাই না। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, দেখলি আমার কোটি কোটি বান্দা বানিয়েছি, আমি আল্লাহ ক্ষুধা দিয়েছি, রমজান আসার পরে সামনে ইফতার থাকে, খাবার থাকে, পানি থেকে সব থাকে, তারপরও আমার বান্দা আমি আল্লাহর ভয়ে খাবার সামনে থাকার পরও খাবার খায় না, পানি থাকার পরও পানি খায় না, ফলমূল থাকার পরও ফলমূল খায় না। ওরা আমার দেখে নাই, না দেখে আমি আল্লাহর ভয়ে আমার জাহান্নাম দেখে নাই, শাস্তির ভয়ে আমার জান্নাত দেখে নাই, জান্নাতের আশায়। আরে ফেরেশতারা তোদেরকেও দেখে নাই, তারপরও বিশ্বাস করে আমি আল্লাহর সব নিয়ামত সামনে থাকার পরও আমি আল্লাহর ভয়ে ওরা খাবার খায় না। সুন্দরী নারী সামনে দিয়ে যাওয়ার পরও চোখ তুলে তাকায় না, লোলুপ দৃষ্টি দেয় না, ইচ্ছা করলে নারীদের সাথে জিনা করতে পারতো, তাও করে না। ওরা আসলে ইচ্ছা করলে বাড়ি যায় ঘুমাইতে পারতো, তাও ঘুমায় না। ওরা ইচ্ছা করলে এক ওয়াক্ত নামাজ নাও পড়তে পারতো, আমি আল্লাহরে না দেখে মসজিদে এসে সিজদা দেয়। ফেরেশতারা রে, তোমাদেরকে দুনিয়াতে কাম ক্রোধ লোভ মোহ হিংসা কামনা বাসনা মানবীয় গুণাবলী দেওয়ার পরে একটা দুনিয়ার সামান্য সুন্দরী নারী জোহরারে দেখা পাগল হয়ে গেলে জিনা করলা। ফেরেশতারা রে, আমি আল্লাহর পরীক্ষায় তোমরা ফেল করছো, আমার মানব জাতি পাস, এই জন্য আমি আমার মানব জাতিকে ভালোবাসি। এই মানব জাতির সাথে আল্লাহর প্রেম হলো শুধু নেগেটিভ দেওয়ার পরেও এই মানুষ শয়তানকে লাথি মেরে, যখনই হারাম আসে সামনে, কোটি কোটি টাকা আসলে হচ্ছে 6 দাঁত, তখনই আল্লাহর সাথে প্রেম হয়। হাজ্জা আলাস সালাহ বলার পরে যখন সেজদায় চলে যায়, তখনই আল্লাহর সাথে প্রেম হয়। দুনিয়ার সবকিছুকে লাথি মেরে ফেলে দিয়ে যখন আল্লাহকে খুশি করে, রসুলকে খুশি করে, তখন আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। ফেরেশতারা ফেল মারলো, বান্দারা পাশ করলো। এই জন্য আল্লাহ আমাদেরকে ভালোবাসে, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ আমাদেরকে খলিফা বানিয়েছেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে,
নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। মুসলমান আসলামতু লিরাব্বিল আলামিন, সবকিছুকে আল্লাহর জন্য উজাড় করে দেওয়ার নামই মুসলমান। সাহাবী রাসূল সাহাবীরা জিন্দেগীর সব উজাড় করে দিয়ে তারা সাহাবী হয়েছেন। নবীর একজন সাহাবীর নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী। যখন ইন্তেকাল করবেন 250 বছর পর্যন্ত আল্লাহ তাকে হায়াত দিয়েছিলেন। একসাথে বলা যাবে না মারহাবা? কত বছর? আমরা কতদিন? 60, 65। গড়ায়ু কত বর্তমান বাংলাদেশে? গড়ায়ু কত জানা আছে? 60 না 70? না 70 আমাদের দেশে না। 70 জাপান টাপান হলে হইতে পারে। 65 বাড়ছে না? বাপরে বাপ, 5 বাড়ছে। তাহলে আল্লাহ একটু সুযোগ দিছে না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে বোঝা গেল আমাদের দেশের বিড়িরা কিছুটা হইলে ভালো হয়েছে, স্বামীর খেদমত টেদমত করে। তো 65 ধরেন আর কি, 250 বছর হায়াত। উনি ইন্তেকাল করার আগে ইরাকের গভর্নর ছিলেন। প্রত্যেক মাসে 6000 দিরহাম বেতন পাইতেন। যেদিন বেতন হাতে পাইতেন পরের দিনই সমস্ত গরিব মিসকিন ডেকে এনে আল্লাহ রাস্তায় দান করে দিতেন। আর আমাদের দেশের যারা বড় বড় সরকারি পদে এমপি, মন্ত্রী, মিনিস্টার, এটা সেটা আগরডিম বাগরডিম আসেন, খালি কয় মালটুস 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 মালটুস। নিতে 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 হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। বাপরি বাপ, টাকা দিয়ে করবোটা কি? তার কবরেও টাকা দিলে কবরেও জায়গা হইব না। কথা কার না কেন জোরে বলে, কবরেও জায়গা হইতো না। আচ্ছা আপনি বলেন তো, এই টাকা দিয়ে প্রত্যেক দিন একটা হরিণ খাইলেও তার এই টাকা শেষ হবে না, কিন্তু খাইতে পারবে? কথা কার না কেন, খাইতে পারবে? আল্লাহর সিদ্ধান্তের বাহিরে এক টুকরোও খেতে পারবে না। এই আমাদের যেই বেগুন হেগারো সেই বেগুন, আমাদের যেই আলু হেগারো সেই আলু, আমাদের যেই ভাত হেগারো সেই ভাত, আমাদের যে রুটি তাদের সেই রুটি, আমাদের যে ডাল তাদের সে ডাল, আমাদের যে তরকারি তাদেরও সেই তরকারি, আমাদের যে গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশ তাদেরও সেই খাসি মুরগি একই গোশ। খালি একটু মশলাপাতি দিয়ে একটু বাংচুং চাংচুং পিংচুং করে রান্না করে। কি কথা কর না কা? ওই যে আমাদের সালাদিয়া হোটেল, সালাদিয়া হোটেল চিনেন নি আপনারা? সালাদিয়া হোটেল চিনেন নাই? হোটেল সালাদিয়া, আরে হোটেল সালাদিয়ার নাম শুনেন নাই? চিনছেন নি? আমাদের দেশের ওই যে রাস্তার কোনা কাঞ্চিতে যে ভাঙ্গাচোরা যে হোটেল আছে, এটার নাম হোটেল সালাদিয়া। সালাদিয়া বুঝছেন? যেটা সালাদিয়া বানায় রাখছে, এটার নাম হচ্ছে হোটেল সালাদিয়া। এই হোটেল সালাদিয়াতে যে খাবার, এই খাবারটাই হোটেল শিরাটনে যায় একটু পাংচুং চিংচুং করে রান্না করে। এটার দাম প্লেটে ভাতের দাম এই 20 টাকা, আর ওটার দাম ভাতের দাম 2000 টাকা। একই ভাত এই সুন্দর করে একটু কাইটে কুইটে একটু চিকুন চুকুন বানাই দিয়েছে, একটু লম্বা বানাইছে, একটু কিপটু বানাইছে, একটু চিকটু বানাইছে। এটা খাইয়ে 2000 টাকা বিল। একটা ভাতের প্লেটের 2000। ও সেরাটনে গেলেও যে ভাত, এই হোটেল সালাদিয়া ঢুকলেও সেই ভাত। কি কথা কর না কেন? তারা কি তরি তরকারি খাবারটা সোনা দিয়ে বানানো, রূপা দিয়ে বানানো, বেহেশত থেকে আসে নাকি? কর হ্যাঁ? তো এই কোটি কোটি টাকা ঘুষ খেয়ে, সুদ খেয়ে, আকাম করে সরকারি টাকা মেরে দিয়ে, আমাদের গরিব মানুষের টাকা মেরে দিয়ে তারা কিচ্ছু খাইতে পারবে না। আল্লাহর নবী বলেন, তুমি যা খাও সব তোমার, তুমি যা পড়ো এটা তোমার, তুমি যেটা আল্লাহ রাস্তায় দান করে এটা তোমার, আর বাদ বাকি যা থাকবে এটা আর তোমার না, এটা ওয়ারিসদের ছেলে মেয়ে নাতি পুতি এরা ভাগযোগ করে খাইবে। এরা যেটা চুরি মুড়ি বাটপাটি করে সিটারি করে যারা যে যাতা নিছে আর নিয়ে আগামীতেও নিবে, তারা কিছু খাইয়ে যাইতে পারবে না। তারা এই পোলাপানের জন্য থিয়ে যাবে। কিয়ামতের ময়দানে মরার পরে আল্লাহ একের বাটাম চালান দেবে। তখন ডাক দিবে, বলবে আহ আল্লাহ আমার পোলা আছে। ডাক পোলারে
ছেলেকে ডাক দিয়ে বলবে, বেটা রে, আমি অনেক বড় অপরাধ করে তোর জন্য জমি জমা বানায় রাখছি, টাকা পয়সা বানাইছি, তুই তো খালি মদ খাইছিস, কাম করছিস। কি মনে হয় আপনাদের? একটা কথা মনে রাখবেন, যে পিতা হারাম উপার্জনে সন্তানের জন্য রেখে যায়, ওই সন্তান হারাম খেয়ে কোনোদিন মানুষ হয় না। ওই টাকা দিয়ে হয় জেনা করে, না বেডি একটা ভাড়া করে ঘুরে, না হলে ওই যে শ্রীমঙ্গলের হোটেলে যে একটা আছে না, ওটার নাম কি, সুলতান, শতান কোথাকার একটা গ্রান্ড সুলতান বানাইছে, এদের ভিতরে অকাম কুকাম করে। কথা কর না কেন, জোরে বলে। খালি সিঙ্গাপুর যাবে না, থাইল্যান্ড যাবে না, মালয়েশিয়া যাবে না, আমেরিকা যাবে, ওখানে সেখানে সেখানে ঘুরে গিয়ে দেবে না। আর ওই যে বোতল সার মরিদ, বোতল সার, বোতল দুটি টান দিয়ে ঘরে এসে বাপরে কে দুলা ভাই ভালো আছে, বাপে চিন্তা করে, আরে কি ভুলা হয়েছে রে, সুখ নাই। একসাথে বলেন, কি নাই? জোরে বলেন, কি নাই? হারামে আরাম নাই। জোরে বলেন, হারামে আরাম, হারামে আরাম, হারামে আরাম। আল্লাহ সুখ দুনিয়াতেও দেবে না, কবরও দেবে না, হাসরেও দেবে না। ও বোতল খাইয়া ঘুমাইতে হয়, ঘুমাইতে পারে না। সুখ নাই, সুখ নাই রে, সুখ পরাণের পাখি, বোতল টোতল খাইয়া হাতায় চিতয়া থাকে, সুখ নাই রে। ইতা খায় আমনে মোবাইলে তো দুনিয়া চাই দেখেন না, জানি ঘুমটা ভালো হয়। ভাইরে, এই কথাগুলি কেন বলি জানেন? আল্লাহ, আমার দেশের কত গরিব মানুষের চোখের পানি ঝরে না ভাই। এই যে বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়ছে না, যাদের পয়সা আছে তারা বুঝে না, কিন্তু যে বেটার নিয়মতান্ত্রিক একটা আয় আছে, সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে, যখন সে বাজারে যায় তখন নিভৃতে চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহর কসম করে বলি, চোখের পানি কখনো বৃথা যাবে না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ পৃথিবীতে তাদেরকে সুখ দেয় না। যারা মানুষের চোখের পানি ঝরায়, আল্লাহ তাদের সুখ দেয় না। স্ত্রী দিয়ে জুতা দিয়ে পিটায়, স্ত্রী মারে, আমি নিজের সাক্ষী, স্ত্রী মারে, ফুলায় মারে, মাইয়া মারে, স্ত্রী মারে, জুতা দিয়ে পিটায়, মারে, গালিগালাজ করে, বোতল একটা খাইয়া বউটিয়ে গাইলে, এই জীবনের চাইতে মরে যাওয়া ভালো। কথা কর না কেন? এই জীবনের চাইতে মরে যাওয়া ভালো। আপনি গরিব, একটা স্ত্রী বিয়ে করে আনছেন, একটা মেয়ে, আল্লাহর কসম করে বলে হালাল খাওয়াবেন, সারা জীবন যতটুকুন পারে সে আপনার খেদমত করবে। পরিশ্রম করে আসার পরে হতে এক গ্লাস পানি দিবে, আপনার চা বানাই দিবে, ডাল ভাত দিয়ে আপনার সাথে নিয়ে একসাথে বসে খাবে, জিকির ফিকির ইবাদত দিন, হালাল হারাম বেশি আপনি চলে যাবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন। ধনী ব্যক্তির 500 বছর আগে বেহেশত চলে যাবেন। আসতে হয়ে গেল না? বলে বলেন। আমাদের দেশের যে 2-4 ধনী আছে, এলা কোনো ধনী না। সৌদি আরবে যায় দেখবেন যে ধনী কারে কয়, আমেরিকা ইউরোপে যায় দেখবেন ধনী কারে কয়। আমাদের দেশের ধনী আছে, এগুলো ধনীরা তারা মনে করে মিসকিন। কি কথা কর না কেন? এখানে তারা মনে করে মিসকিন। তুমি এটা কইও না রে, তুমি আরবি কইও না রে, বাংলা খাও। রাত্র বেশি তো, এই জন্য আপনাদেরকে একটু এই মহব্বত না করলে ঘুম ভাঙতো না। এই জন্য শেষ রাতের রুয়াজ আর প্রথম রাতের রুয়াজ কিন্তু একরকম না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। হাজরাতে সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি সব আল্লাহর রাস্তায় দান করে দিতেন। ইন্তেকাল হয়ে যাবে,
শয্যাশায়ী তখন অঝোর দ্বারা চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন। কান্না যখন করেন তখন হযরত সালমান ফার্সিকে অন্যান্য সাহাবীরা বললেন, ওগো সালমান ফার্সি, আল্লাহর নবী আপনাকে খুব আদর করতেন, ভালোবাসতেন। সালমান ফার্সি গো, আপনি কি জন্য চোখের পানি ফেলে ফেলে কান্না করেন, কারণ কি? সালমান ফার্সি বলেন, সাহাবী রাসূল, ইরাকবাসী, আমি কি করে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সামনে সাক্ষাৎ করে কথা বলবো, কোন মুখ নিয়ে দাঁড়াবো বলো? লোকেরা বলল, সালমান ফার্সি কারণ কি? বলে, দেখো, আমার রাসূল দুনিয়ার থেকে যখন চলে গেলেন আল্লাহর দিদারে, একটু সম্পদও নবী রেখে যান নাই। সন্তানদের জন্য, নাতি নাতকুরের জন্য, স্ত্রীদের জন্য কোনো কিছুই নবীজি রেখে যান নাই। দুনিয়ার কোন সম্পদ নবীজি নিজে রেখে যান নাই, সব আল্লাহর পথে দান করে দিয়ে চলে গেলেন। বলো, আমি সালমান ফার্সির কত সম্পদ আজ জমা হয়ে গেল, কিয়ামতের ময়দানে রাসূলের সামনে কি জবাব দিব বলো? বলে, হুজুর কি জমা হয়েছে বলেন। সালমান ফার্সি বললেন, দেখো, আমার মাথার একটা পাগড়ি, হিসাব করে নেই, আমার দিকে তাকান। সালমান ফার্সি বলেন, আমার মাথার পাগড়ি, আমার গায়ে জুব্বা, একটা আবা, জুব্বার উপরে যে আবা পরা হয় একটা আবা, আমার একটা হাতের লাঠি, একটা কাঠের পেয়ালা এবং একটা কাঠের বাসন। কয়টা হয়েছে? একটা কাঠের বাসনের দাম কত? কয় হাজার কোটি টাকা। আমাদের দেশে একটা বালিশের দাম বলে 600 কোটি টাকা না কত। বাপরে বাপ, ওরে বালিশ দিয়ে কবরে দেওয়ার দরকার। কি কথা বল না, ওরে বালিশ দিয়ে কবর দেওয়ার দরকার। শতান কোথাকার, এদেশের গরিব মানুষের টাকা চুরি করার ধান্দা। সুর ও 2300 সুরা, সুরের ঘরের সুর। কথা কান না কেন, জোরে বলে। ওরে বালিশ দিয়ে কবর দেওয়ার দরকার। হাসিস দিয়ে উচিত কথায় মামে বেজারা। এই শোনেন, একটা কাঠের বাসনের দাম কত? 150 টাকা, 200 টাকা, 250 টাকা দাম। একটা কাঠের পেয়ালার দাম কত? আরো 250 টাকা। কত হইল? 500 টাকা। এটা ফাগরির দাম কত? আর 500 টাকা ধরলাম, অথবা 1000 টাকায় ধরলাম, তো 1500 টাকা। একটা আবার দাম কত? আমাদের বর্তমান হিসাবে এই 1500 টাকা। তাহলে কত হইল? 3000 টাকা। একটা জুব্বার দাম কত? এই 1000 টাকা। তো এই হলো 4000 টাকা। এরপরে একটা লাঠি, কাঠের লাঠির দাম কত? 250 টাকা। এই 4250 টাকা, 4250 টাকার সম্পদ মাত্র। কাঁদতেছে, আমি এগুলি নিয়ে আল্লাহ রসুলের সামনে কি জবাব দিব? চিন্তা করেন, কত বড় আশিকের রসুল ছিলেন। কাঁদতেছে। আমাদের কত কিছু হওয়ার পরেও অনেক কিছুর অভাব থাকে ভাই, কথা ঠিক আছে না? অনেক কিছু হওয়ার পরেও অনেক কিছুর অভাব থাকে। বেশিরভাগ অভাব হলো বেডিগার। উরে বাপরে বাপ, দুনিয়া ধরে দিলেও ফ্যাটটা পড়ে না, খালি এটা চাই, 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 সোনা চাই, দোনা চাই, কানের তা, নাহের তা, গলার তা, হাতের তা, ফুসা কাসা, গিটে সেইটে। একটা কিনলে 4টে কিনবার চাই, 4টে কিনলে 8টা কিনবার চাই। ফ্যাটটা ভরে না, মনটাও ভরে না। আর যদি 2 বিয়ে করেন তাহলে কপালে আর সুখ নাই, সুখ পাখি মরে গেছে। ওরে কবর দিয়ে থুয়ে তারপর 2 বিয়ে করতে হবে। খুব মনোযোগ দেন। এইমাত্র সামান্য সম্পদ নিয়ে কাঁদতেছে। বললেন, আমার রাসূল সাবধান করে দিয়ে গেলেন, আমি এই সম্পদ গুলো নিয়ে নবীর সামনে মেহেশরের মাঠে কি জবাব দিব গো? সাহাবীরা আমার ইন্তেকালের পরে আমার জুব্বার কাপড় দিয়ে আর আবার কাপড় দিয়ে, পাগড়ির কাপড় দিয়ে তোমরা আমার কাফন বানাবা। যা অতিরিক্ত থাকবে সব আল্লাহ রাস্তায় দান করে দেবা। আমার পেয়ালা, আমার লাঠি, সবকিছু অতিরিক্ত গরিব মানুষকে দিয়ে দেবা, আল্লাহ রাস্তায় দান করবা। আমি কিছু নিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়াইতে পারবো না।
চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বন্ধুগণ, এরা সাহাবী রাসূল, নবীজির জন্য বলতেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। ও আমার উম্মত, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীর সমালোচনা করবা না, মন্দ বলবা না, ত্রুটি বলবা না, তাদের ত্রুটি বিচ্যুতি বের করে এনে সমালোচনা করবা না, মানুষের সামনে উপস্থাপন করবা না। আর শুনে রাখো আমার উম্মত, মান হাব্বাহুম ফাবিহুব্বি হাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। যে তাদেরকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসবে। আমার সাহাবীদেরকে যে গালি দিবে, মন্দ বলবে, তারা আমি নবীকেই গালি দিবে, মন্দ বলবে। আমার সাহাবীদের সমালোচনা যারা করবে, তারা আমি নবীর সমালোচনা করবে, মন্দ বলবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা হলো, সাহাবীরা সত্যের মাপকাঠি। যারা সত্যের মাপকাঠি সাহাবীদেরকে মানে না, তারা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। কথা কন না কেন, ঠিক কিনা? যারা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানবে না, তারা কখনোই আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীদের ত্রুটি বিচ্যুতি সমালোচনা তোমরা করবে না। আল্লাহ রাসূল নিষেধ করে দিয়ে গেছে, স্টপ করে দিয়েছেন, সিল মেরে দিয়ে গেছেন, সাবধান, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবী নিয়ে বাজে কথা বলবা না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো সাহাবা ইকরাম নিয়ে সমালোচনা করে না, এটা মানে না। ওয়াজ শেষ, আর কথা বাড়াবো না, রাত বেশি হয়ে যাচ্ছে, দোয়া করবেন কেউ কয় আজান, কেউ কয় জিকির, কেউ কয় ঘটনা, সেটা আমি কোন দিকে যাইতাম? আমি আর কি পিছন দিক দিয়ে ফলাম, ওছাড়া রাস্তা নেই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আজান দিব নি ইনশাল্লাহ, চিন্তার কারণ নাই, একবারে ফজরে আজান দিয়ে যাব। মনোযোগ দিন। সাহাবীদের সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন, আমিনু কামা আমানান নাস। ও বান্দারা, তোমরা ঈমান আনো, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। সাহাবী রাসূলরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো।
কাফেররা সেদিন বলল ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, নির্বোধ বুকারা যেভাবে ঈমান আনছে আমরা কি সেইভাবে ঈমান আনবনি? আল্লাহ তখনই ধমক দিয়ে বলেন আলা সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা, যারা আমার নবীর সাহাবীদেরকে বুকা বলতেছে, নির্বোধ বলতেছে, নবী শুনে রাখেন তারাই নির্বোধ, তারাই বুকা, তারা নির্বোধ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।